সুন্নাহকে জীবিত করবো, যে সুন্নাহগুলো নাই সেগুলো টকায়া খুঁজিয়া সমাজে প্রতিষ্ঠা করবো, না সমাজে যে সুন্নাহগুলো প্রতিষ্ঠিত সেগুলো আর ধ্বংস করবো? কোনটা করবো? খুঁজিয়া এই কোন সুন্নাহগুলো আমাদের সমাজে এই সুন্নাহগুলো কায়েম করতে হবে, তাহলে আমরা রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। এবার কিছু সুন্নাতের কথা আমি বলি। আমরা কোন কোন সুন্নাহগুলো অনুসরণ করব? সকল ক্ষেত্রে সুন্নাহ আছে। একেবারে জন্ম থেকে আমি বলি, যখন কোন শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর বুকে যখন আমরা আসছি, আমাদের বাপ মা করছে কিনা আমি জানি না, আপনারা করবেন, আমরা করবো, এখন করবো কিনা? প্রথমে কি করতে হবে? যখন শিশু পৃথিবীর বাড়িতে আসবে, প্রথম করণীয় হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। করে সুন্নাহ আছে? কিভাবে দিবেন? আছে, অনেকে করে। কিভাবে পারবেন? বাচ্চাকে যদি কোলে নিতে পারেন, পরিষ্কার করে কোলে নিলেন। যদি কোলে আপনি না নেন, কেউ আপনার সামনে কোলে নিয়ে দাঁড়াইবেন। যদি আপনার সামনে কোলে না নেয়, তাহলে একটা বেঞ্চের উপর, একটা স্থানের উপর রাখবেন। বাচ্চাকে সম্মুখ করে আযান দিবেন। প্রথমে ফিরাইবেন বাচ্চাকে দক্ষিণ দিক করিয়া। ডান কানে আযান দিবেন, তো দক্ষিণ দিক করলে বাচ্চার ডান কান আপনার সামনে থাকবে। এবার আযান যেভাবে দেবো, আযান দিবেন। আযান দেওয়ার পর আবার বাচ্চাকে উত্তর মুখ করে ফিরাইবেন। কোলে নিলে উত্তর মুখ করিয়া, আর কিছু রাখলে উত্তর মুখ করিয়া। পশ্চিমে তখন বাচ্চার বাম কান আপনার দিকে আসবে, তখন বাম কানে ইকামত দিবেন। এটা হলো প্রথম সুন্নাহ। এই সুন্নাহ সব ঘরে নাই, মেয়ে হোক ছেলে হোক, সবার জন্য এটা আল্লাহর রাসূলের কাছে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। অনেকগুলো হাদিস গ্রন্থ আছে এটা, তিরমিজি, আবু দাউদ, বুখারী, মুসলিম। 2 নাম্বার সুন্নাহ তাহনিক করা। এটা মরে গেছে সমাজ থেকে, এই সুন্নাহ আমাদের আমি দেখি না। এই সুন্নাহকে যদি কেউ জীবিত করতে পারে, তাহলে 100 শহীদের আমলনামায় 100 শহীদের যে সওয়াব, তার আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো সেই কথা আপনি পাইলেন, তো এই সুন্নাতের জন্য দিবে। আর এই সুন্নাত মারা গেছে সমাজ থেকে, এইজন্য আমি বলছি। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা মরা সুন্নাহ যদি জীবিত করে, প্রথম বলছে শহীদের সওয়াব দেওয়া হবে। 2 নম্বরে বলছে 50 জন, 3 নম্বরে মসজিদে মসজিদ, 3 নম্বরে 100 জন। 100 জন শহীদের সওয়াব দেওয়া হবে যদি একটা মরা সুন্নাহ কেউ জীবিত করে। 2 নম্বর যে কাজ, তাহনিক করা মানে কি? সমাজের মধ্যে যে আলেম, ভালো লোক, বুজুর্গ ব্যক্তি, তার আমল ভালো, তার কাছে বাচ্চাটা নিয়ে যাওয়া, অথবা তাকে দাওয়াত করে বাড়িতে আনা। শুরুতেই একেবারে বাচ্চা যে জন্মগ্রহণ করছে ওদিন লেট না করা, হুজুরের কাছে নিয়ে যাওয়া। ভালো হুজুর বা ভালো মানুষ হোক, একজন কোরআনের আলেম, যে ব্যক্তি বুজুর্গ, যার আমল ভালো, যে ইবাদত করে, তার কাছে নিয়ে যাওয়া। সে যদি জানা থাকে, সে প্রথম যে কাজটি করবে, সে কাজ হলো খেজুর অথবা মিষ্টি তার মুখে নিয়ে, এই মুখে একটু মিষ্টি লাড়াছাড়া করবে, আর খেজুর একটু চাবাইয়া মুখে লালার সাথে মিশিয়ে শিশুর মুখে সেই লালা লাগাইয়া দিবে। দেন আমার শিশুকে হুজুরে সেব খাওয়াইবে? এটা না, এটাই বরকতে। এই দোয়াগুলো ওই আলেম শিশুর জন্য করে দিবে, তাহলে তার জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। এই সুন্নাহ আমরা করি বলে দেন হাদিয়া নেওয়ার দাদা, হুজুর আমার কাছে বাচ্চা লই, আমার টাকা দিবে যেন বলতেছে। এই কথা হাদিয়া নেওয়ার দাদা, এটাই আসলে সুন্নাহ। কোন বাচ্চা জন্মগ্রহণ করে বলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে, আল্লাহ রাসূল এটা তাহানিক করতো। বুখারী শরীফের হাদিস। তাহানিক করা আমাদের সমাজ থেকে মরে গেছে। 3 নম্বরে সুন্নাত ভালো নাম রাখা, সহজে বড় টোকা নাই, কাঁচাই নিয়া, হালাই নিয়া, তোয়াই নিয়া। নাউজুবিল্লাহ। নামের একটা প্রভাব তার উপর পড়ে, জেনে রাখেন, নামের একটা প্রভাব তার উপর পড়ে। আল্লাহ রাসূলের সামনে একজন ব্যক্তি আইসা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে বলে জামরা। জামরা অর্থ জ্বলন্ত কয়লা। জ্বলন্ত কয়লা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগের মাথায় তাকে বলছে, আর কিছু কথা বলছে, রাগের মাথায় বলতেছে, তুমি যে এলাকায় থাকো, গিয়ে দেখো সবকিছু জ্বালায় জ্বলে গেছে। সত্যি ব্যক্তি বাড়ির জায়গায় কি সব জ্বলে গেছে, কিছু নাই, তার কম রোগরা কি সব জ্বলে গেছে। আহাল পরিবারে বাড়িঘর সব পুড়িয়া ছাড়কার। নামের একটা প্রভাব পড়ে। ভালো নাম রাখা, অর্থবহ নাম রাখা, নাম কেমন নাম রাখি, জান্না, বন্যা, বৃষ্টি। হাবিবুর রহমান, রহমানের বন্ধু। আব্দুর রহমান, রহমানের বান্দা। এরকম প্রত্যেক নামের অর্থ, যেগুলো অর্থ নাই সেগুলো তো ইংলিশ নাম, বর্তমানে আনকমন নাম। মানুষ আনকমন খুঁজে, কোনটা আনকমন, কোনটা ডিজিটাল নাম, এখন তো স্মার্ট নাম।
স্মার্ট খুঁজতে যায় না, ইসলামে কি নাম আছে সেই নাম রাখে। সাহাবায়ে যে মহিলা সাহাবা ছিল সেই সাহাবাদের নাম রাখে, মরিয়াম, ফাতেমা, খাদিজা, খুব সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলোর নাম রাখে। কিন্তু আয়েশা এই নাম না রেখে আমরা কি করি, আনকমন করি। 4 নাম্বার, খারাপ নাম কেউ যদি রাখা হয়, খারাপ নামকে পরিবর্তন করে দেওয়া, এটা আসলে একজনের নাম খারাপ, খিনজির, শুকর। কোরআন শরীফে খিনজির ভাই দিকে খিনজির রাখছে, গল্প আছে, সময় নেই বলতে পারবো না। খিনজির মানে কি, শুকর। কোরআন আছে, কোরআন তো ফেরাউন আছে, ফেরাউন থাকে, এর কোরআনে অনেক নাম আছে, এগুলো কি শয়তান খারাপ হতে পারে না? শয়তান কোরআনে নাই, রাখা যাবে না, নামের অর্থ জানতে হবে। তারপর 5 নাম্বার, আকিকা করা। আকিকা করা, অসুস্থ হইলেন, ডেলিভারিতে অপারেশন করিয়া 40,000 1 লক্ষ টাকা খরচ করতে রাজি আছে, 10,000 টাকা 15,000 টাকা থেকে আকিকা করতে রাজি নাই না। বিপদ হলে 1 লক্ষ টাকা ডাক্তারকে দিবে, কিন্তু আকিকা 1 লক্ষ টাকা ডাক্তারকে দিলে আপনার যেই ফায়দা পাইবেন, আকিকা করলে তার থেকে উত্তম ফায়দা পাইবেন। আকিকা দেওয়া মানে একটা জানের বদলে, যেন আল্লাহ আমার এই বাচ্চার জানটা তুমি হেফাজত করো, এই জানের বদলে আমি কি দিছি, এটাই মূল মাথা। আগে মানুষ তো নিতে খাইতে পারে, দেরি না করে আকিকা 7 দিনের মধ্যে দেওয়াই উত্তম, না পারলে 14 দিন, না পারলে 20 দিন আকিকা দাও। আমরা তো কুরবানির সময় আকিকা দেই, কুরবানি এটা ভিন্ন, জায়েজ ভিন্ন কথা, সুন্নাহ ভিন্ন কথা। আকিকা দিবেন একটা পশু দিয়া, মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা ছাগল। যদি পারেন 2টা দিবেন, তারা দিবেন, ওই একেবারে জীর্ণ শীর্ণ একেবারে রোগ আইরা না, উত্তম জিনিস দিবেন। আচ্ছা না পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন আকিকা। আর যদি নাও পারেন, দেন না, 2টা দেওয়া যাইবে না, এখন একটা দেন, আপনার টাকা পয়সা কম, একটা দেন। ছেলে যদি একটা দিল আদায় হইয়া, একটু হাদিসে এরা দিবেন কোন দিন, 7 দিন। সন্তান আজকে কি বার, শুক্রবার না, আজকে যদি কেউ কোনো সন্তান জন্মগ্রহণ করে, আগামী বৃহস্পতিবারের মধ্যে দিতে হবে, বৃহস্পতিবারে দিতে হবে, শুক্রবারের আগের দিনই কি করতে হবে, দিতে হবে। তারপর সুন্নাত, চুলের ওজন পরিমাণ রূপা সাবদা করা সুন্নাত, চুলের ওজন পরিমাণ, এটাও দিল ওই দিন আকিকার দিন। চুল সাইজ ওই দিন মুন্ডাইবে, মাথা মুন্ডাইবে, মাথা মুন্ডে চুলগুলো ওজন করিয়া ওই পরিমাণ রূপা সাবদা দেওয়া কি রাসূলের সুন্নাহ। তারপর বাচ্চা যখন বড় হবে, কথা বলতে শিখবে, সর্বপ্রথম নাম শিখাবে কার, বাচ্চাকে গানের একটা সেট দিয়েছে, মোবাইল দিয়েছে, বাচ্চা গান শুনতেছে। বাচ্চা যখন কথা বলা শিখছে, খেলনা করা শিখছে, তখন বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, কার্টুন দেখতেছে। বাচ্চা কার্টুন ছাড়া সে ভাত খায় না। আল্লাহ রাসূল বলেন না, এটা করা যাবে না। বাচ্চাকে বন্ধন শিখাইতে হবে আল্লাহর নাম। বাচ্চাকে বর্তমানে সুন্দর সুন্দর গজল আছে, গজল দিয়ে দেন আপনি, মনে গজলটা শিখো, তুমি বাবাই গজলটা শিখো, মাই গজলটা শিখো, কালিমা শিখো, ওই নাম আল্লাহর নামগুলো তুমি নামগুলো মুখস্থ করো। খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, সালাম কিভাবে দিতে হয় এগুলো শিখা। এই সুন্নাত তো মারা গেছে। বাচ্চাকে সর্বপ্রথম নাম শিখাতে হবে কার, আল্লাহ। আস্তে আস্তে কালিমাগুলো শিখান, একটা একটা করে। আপনি ওয়াইফকে বলে যে ওকে বলো, বেশি বেশি ওর সামনে বেশি বেশি শব্দগুলো উচ্চারণ করো। আপনি তো মোবাইল দিবেন সারাদিন, আপনার ওয়াইফ ওটিকে ঘরে দিবে, ওয়াইফটা দেখে দেখে অনুকরণ করে। বাচ্চাকে আপনি যা শিখেবেন ওইটাই শিখবে, আর এইভাবে সে গড়ে উঠবে। সামনে তো এখন তো ডিজিটাল হয়ে গেছে, সামনে হইলো স্মার্ট। তারা তো ছোট ছোট ফ্যান ফিরে ঘুরবে, উল্টা পুল্টা করবে। তারপর 8 নাম্বার, বাচ্চার বড় যখন 7 বছর হবে, নামাজের ট্রেনিং দেওয়া, আরো দিনের যেই ট্রেনিং গুলো আছে, রোজার ট্রেনিং দেওয়া, তাকে দিনের হুকুম আহকাম গুলো আস্তে আস্তে শেখানো, তিনি প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা, তিনি প্রতিষ্ঠানে তাকে নিয়ে যাওয়া। 7 বছর বয়সে বেশি বেশি যদি সম্ভব হয়, যারা আলেম, দিনদার আলেম, আমল ভালো, ঈমান ভালো, মন ভালো না, আপনার কাছে মনে হয় যে আলেম ভালো, তার কাছে নিয়ে দেবেন, মাঝে মাঝে নিয়ে তাকে ফুদিয়ে আনবেন, তাকে এগিয়ে আসবেন, হুজুরের দোয়া নিয়ে আসবেন, হুজুরের হাত ধরে দেবেন, এটা করে আসবেন। এদের আবু হানিফা তার বাবা অনেকবার এই সাহাবীদের তাবেঈন যারা আছেন তাদের কাছে নিয়ে গেছে। আবু হানিফা এমনি এরকম বড় হয়েছে, অনেকবার নিয়ে গেছে তার বাবা, নিয়ে দোয়া নিয়ে আসছে। তাহলে দোয়া নিতে যাই না, বাচ্চাকে নিয়ে যাবেন, আপনাকে যার কাছে মনে হয় যে আলেম ভালো, আমার কাছে এই আলেমের কাছে নিয়ে যান, নিয়ে দোয়া নিয়ে আসে। 10 বছর বয়সে তাকে নামাজের আদেশ করা, অন্যান্য হুকুমের আদেশ করা, যদি না মানে তাহলে
তাকে আঘাত করা, বেত্রাঘাত করা, এটা রাসূল বলেছেন। 10 বছর বয়সে বিছানা আলাদা করে দেওয়া। যখন তার বয়স 6, 7, 8, 9 এই বছরগুলোর মধ্যে তাকে খাতনা করা, কি করা? খাতনা করা। বর্তমানে খাতনার নামে বদনামি চলে। সুন্নতি খাতনা করবে, এটা গোপনে করবেন আপনি। এটা কি করা হয়? সুন্নতি খাতনা করতে গিয়ে সব আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়, আর একটা সাদাবাজি করার জন্য টেবিল পাতা হয়, আত্মীয়স্বজন খায়া দিয়ে ওই টাকা দেওয়া যায়। তাহলে এটা বেদাত, সেটা বেদাত, সমাজ থেকে দেখতে হবে। গোপনে করবেন আপনি, কোন বাচ্চার ইয়া করবেন আপনি, এটা গোপন করে লজ্জার বিষয় এটা। তখন তো নবী রাসূল নিজের খাতনা নিজে করছে। সুবহানাল্লাহ, আল্লাহ আদেশ দিয়েছে, রিড করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজে করছে, আল্লাহ আদেশ পাইছে, সে অমান্য করে না। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম এত মর্যাদা খলিলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে নিজের খাতনা নিজে করছে। নবীগণের 10টি সুন্নাত, নবীগণের কয়টি সুন্নাত? 1 নাম্বার মেসওয়াক করা। 1 নাম্বার কি? নবীগণের 10টা সুন্নাত। 1 নম্বরে মেসওয়াক করা, 2 নম্বরে কুলি করা, 3 নম্বরে নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা, 4 নম্বরে হলো নখ কাটা, 5 নম্বরে হলো মোস খাটো করা, মুস্কি করা, মোস ছাছালা, অনেকে ছাছিরে ছাছবে না, মুখ কি করবে? খাটো করবে। মোস খাটো করা 5 নম্বর বলছি। 6 নম্বর দাড়িকে লম্বা করা, দাড়িকে বলে নাকে সাবধান, দাড়ি কাটামুড়ি রাসূলের কলিজা আঘাত দেওয়া, দাড়ি ছোট বড় করে রাসূলের কলিজা আঘাত দেওয়া। এক মুষ্টি নিচে দাড়ি রাখবেন না, কাটবেন না। এক মুষ্টির উপরে দাড়ি কাটবেন, এক মুষ্টির নিচে দাড়ি ওই কাটবেন, এটা বড় একটা সুন্নাত। এই দাড়ি নিয়ে তো আপনি উঠবেন, যে অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় উঠে গেল। দাড়ি সাফা করতে এখন যদি মারা যান তাহলে দাড়ি ছিল নিয়ে উঠবেন। নবীগণের ছিল, সকল নবীরা এটাই পালন করত। বগলের লোম পরিষ্কার করা, উঠিয়ে ফেলা, আদিস আছে কি উঠালো। সাফাও দাঁড়িয়ে আছে কিন্তু উঠানোটাই, যদি পারেন তাই উঠানো, বগল এই আতুরি তুলে যেটা বলি আমরা গ্রাম ভাষায়। পরিষ্কার করা, নাভির নিচে লোম পরিষ্কার করা, যেভাবে পারেন আপনি। 9 নম্বরে খাতনা করা। 10 নম্বর হলো পেশাব পায়খানার পর পানি ব্যবহার করা। এই নবীগণের 10টি সুন্নাত। নবীগণের নখ কাটার সুন্নাত, অনেকগুলো সুন্নাত বলতাম, আজকে সময় কেন বলতে হয়। এই নখ কাটার সুন্নাত প্রত্যেক সপ্তাহে জুমার দিন নামাজের আগে নখ কাটা কি সুন্নাত। নখ কিভাবে কাটবেন? এই মুনাজাত দিন আমরা সহজ বলি। এই মুনাজাত কেমনটা না করে এইভাবে আপনারা এইভাবে মুনাজাত দিন না। এখন এই শাহাদাত আঙ্গুল, ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে অনুষ্ঠান আঙ্গুল, এই আঙ্গুলের নখগুলা কাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন, এই কাঁধি পর্যন্ত কাটবেন, এটা রাখা দিবেন। এটা কি করবে? রাখা দিবেন। তারপর আবার এই ডান দিক থেকে, এই মুনাজাতের সিস্টেমে ডান দিক থেকে একেবারে এই পর্যন্ত কাটতে পরে সেটা কাটবেন। এটাই কি সুন্নাত। আর পায়ের নখের ব্যাপারে ডান দিক থেকে শুরু করবেন, একেবারে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল, যেটা কেন্দ্রীয় আঙ্গুল করি, ওই আঙ্গুল থেকে শুরু করিয়া বাম পায়ের কেন্দ্রীয় আঙ্গুল সহজ নিয়ে, এটা হলো আসলে সুন্নাত। এই নখ কাটা সুন্নাত গেল। তারপর পোশাক পরা সুন্নাত। পোশাক যদি নতুন পোশাক আপনি আনেন, এটা শুরু করবেন জুমার দিন দিয়া। একটা লুঙ্গি হোক, একটা গামছা হোক, ব্যবহার করবেন কোন দিয়া? যদি আপনার জরুরত এখন ব্যবহার করাই লাগবে, সেটা আলাদা ব্যাপার। নতুন একটা জিনিস কিনছেন, এটা শুরু করা জুমার দিন, এটাই রাসূল করত।